আমাদের সকলেরই একটি বিশেষ স্বভাব রয়েছে, সেটি হলো তুলনা করা, একে অপরের সঙ্গে তুলনা করা। যদি আমাদের সন্তান বা আমাদের পরিচিত কেউ খারাপ নম্বর পায় পরীক্ষায়, আমরা ভালো নম্বর যে পাই তার সাথে তুলনা করি, দেখ ও কত ভালো নাম্বার পেয়েছে, তুই পেয়েছিস? পাসনি। যদি আমাদের সঙ্গে নিজেদের সঙ্গে কোনো খারাপ হয়, আমরা বলি ওই ভালো আছে, ওর কত ভালো, আমারও তো ভালো হয় না, আমি অতটা ভালো নই। কে কারোর চাকরি হলে ও কত ভালো চাকরি পেলো, আমি পেলাম না। তাহলে এই যে তুলনাগুলো, এই তুলনাগুলো মানব সমাজের একদম ভিত। মানব সমাজ তুলনা ছাড়া এগোতে পারে না। এবং আমরা সবাই জানি, আমরা আমাদের সমাজে সমাজে তুলনা, তুলনা থেকে সমালোচনা, তো হাজার রকমের জিনিস এরকম লেগেই আছে নিত্যদিন। আমাদের ইতিহাসও কিন্তু তুলনা করে। এখন ইতিহাস কার তুলনা করবে? মানুষ টু মানুষ না, সমাজ যেহেতু ইতিহাসের আধার, তাই ইতিহাস তুলনা করে সমাজের সঙ্গে সমাজের। অর্থাৎ আমাদের তো সমাজ একটা নয়, আমরা একটা ভারতীয় সমাজ বা একটা বঙ্গীয় সমাজ বা একটা বিদেশীয় মানে বিদেশি সমাজ বা অন্য দেশের সমাজ। তো এই বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সমাজকে পাশাপাশি রেখে যখন আমরা তাদের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, সংস্কৃতি, তাদের সঙ্গে ঘটে চলা নিত্যদিন বিভিন্ন ঘটনা, তাদের জীবনযাত্রাকে তুলনামূলকভাবে একদম বোঝার চেষ্টা করি, তখন সেই বিশেষ ইতিহাস চর্চাটার নাম হয় কম্প্যারেটিভ হিস্ট্রি বা তুলনামূলক ইতিহাস। যেমন উদাহরণস্বরূপ, ব্রিটেনের শিল্প বিপ্লবকে তুলনা করা হয় জার্মানির মেইজির পুনর্জাগরণ। আবার আমাদের 19 শতকের বাংলায় যে নবজাগরণ হয়েছিল, অর্থাৎ যে সময় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন, বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, ভারতবর্ষে ইংরেজি শিক্ষা প্রচলন হয়েছিল, সেই বিশেষ সময়টা বা বিশেষ শতকটাকে তুলনা করা হয় ইউরোপের রেনেসাঁর সঙ্গে। এই তুলনাগুলো করার কারণ কি না, এই তুলনাগুলো যখন করা হয় তখন ঐতিহাসিকরা পাশাপাশি অনেকগুলো সমাজকে রেখে বুঝতে পারেন যে মানব জীবনের গতি প্রকৃতি কি। অর্থাৎ সমগ্র মানুষ, সেটা সমাজ নিরপেক্ষভাবেই সমগ্র মানুষের জীবনযাত্রাকে এক সূত্রে বা এক ধাঁচে ফেলা সম্ভব হয়। আমাদের এই কম্পারেটিভ হিস্ট্রি কিছুই নয়, আমাদের সকল সমাজের মানুষের মধ্যেও যে সংযোগটা রয়েছে, যে সূক্ষ্ম সংযোগটা, এবং কিভাবে আমাদের সঙ্গে ঘটে চলা ঘটনা অন্যান্য সমাজকে প্রভাবিত করছে। আজ কিভাবে আমেরিকার বিপ্লব থেকে বা ফরাসি বিপ্লব থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের ভারতীয় বিপ্লবীরা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে এগিয়ে এসেছিল, সেইগুলো জানতে সাহায্য করে। এবং আমাদের সমাজে তো তুলনা লেগেই রয়েছে।